একটু চা বানাতো ভালো, স্পেশাল চা। চা খাবি? চল মশলাযুক্ত চা আমি একটা তোদেরকে তৈরি করে খাওয়াবো, আর বন্ধুদেরকেও দেখাবো চাটা আমি এবার বানাচ্ছি। দেখ চা। ঠিক আছে, বানা। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি চা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই চাটা দেখো একটু অন্য ধরনের করছি, আর এটা মশলাযুক্ত চা। দেখো এর মধ্যে কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জায়ফল রয়েছে, গোলমরিচ রয়েছে, কালো বড় এলাচ রয়েছে, দারচিনি আছে, ছোট দেখো সবুজ এলাচ রয়েছে, মৌরি আছে, লবঙ্গ আছে, 2 চামচ চিনি রয়েছে, আর রেখে দেখো চা পাতা রয়েছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি মৌরি দেখো দিয়ে দিচ্ছি, এলাচ দেখো দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, কালো এলাচ দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, লবঙ্গ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার দেখো জায়ফলটা আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দেখো অল্প করে জায়ফল, দেখো জায়ফল গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। সব একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। এইভাবে চায়ের মশলা বানিয়ে তোমরা কৌটো করে রেখে দেবে, যখন চা বানাবে চায়ের মধ্যে দিয়ে খাবে। এখানে দেখো 3 কাপ আমি দুধ দিয়েছি। দুধ দেখো ফুটছে, এবার আমি চা পাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো চায়ের মশলাটা আমি অল্প করে দেখো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখো চায়ে একটা গন্ধ বেরোচ্ছে। চাটা দেখো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে মশলা দেওয়া চা বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। চা দেখো আমার পুরোপুরি কমপ্লিট। চাটা খেয়ে দেখ কেমন হয়েছে। দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বল। সুপার, ফ্যান্টাস্টিক। বন্ধুরা আমি একটু চাটা খেয়ে দেখো দেখছি। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।